নমস্কার। ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 846 পাতা। তৃতীয় পরিচ্ছেদ। কাপ্তেন ছেলেদের সঙ্গে করিয়া আসিয়াছেন। ঠাকুর কিশোরীকে বলিলেন, এদের সব দেখিয়ে এসো তো ঠাকুর বাড়ি। ঠাকুর কাপ্তেনের সহিত কথা কহিতেছেন। মাস্টার দ্বিজ ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। দমদমার মাস্টারও আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। তিনি কাপ্তেনকে ছোট খাটটির এক পার্শ্বে তাহার সম্মুখে বসিতে বলিলেন। পাকা আমি বা দাস আমি। শ্রীরামকৃষ্ণ, তোমার কথা এদের বলছিলাম। কত ভক্তি, কত পূজা, কত রকম আরতি। কাপ্তেন সলজ্জভাবে, আমি কি পূজা আরতি করব? আমি কি? শ্রীরামকৃষ্ণ, যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত, সেই আমিতেই দোষ। আমি ঈশ্বরের দাস, এ আমিতে দোষ নাই। আর বালকের আমি। বালক কোনো গুণের বশ নয়। এই ঝগড়া করছে, আবার ভাব। এই খেলাঘর করলে কত যত্ন করে আবার তৎক্ষণাৎ ভেঙে ফেললে। দাস আমি, বালকের আমি, এতে কোনো দোষ নাই। এ আমি আমির মধ্যে নয়। যেমন মিছরি মিষ্টির মধ্যে নয়। অন্য মিষ্টিতে অসুখ করে, কিন্তু মিছরিতে বরং অম্লনাশ হয়। আর যেমন ওঙ্কার শব্দের মধ্যে নয়, যেমন ওঙ্কার শব্দের মধ্যে নয়। এই অহং দিয়ে সচ্চিদানন্দকে ভালোবাসা যায়। অহং তো যাবে না। তাই দাস আমি, ভক্তের আমি। তা না হলে মানুষে কি লয়ে থাকে? গোপীদের কি ভালোবাসা কাপ্তেনের প্রতি। তুমি গোপীদের কথা কিছু বলো। তুমি অত ভাগবত পড়ো। কাপ্তেন, যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছেন, কোনো ঐশ্বর্য নাই, তখনও গোপীরা তাকে প্রাণাপেক্ষা ভালোবেসেছিলেন। তাই কৃষ্ণ বলেছিলেন, আমি তাদের ঋণ কেমন করে শুধব, যে গোপীরা আমার প্রতি সব সমর্পণ করেছে, দেহ, মন, চিত্ত। শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইতেছেন। গোবিন্দ 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 এই কথা বলিতে বলিতে আবিষ্ট হইতেছেন। প্রায় বাহ্যশূন্য। কাপ্তেন সবিস্ময়ে বলিতেছেন, ধন্য ধন্য। কাপ্তেন ও সমবেত ভক্তগণ ঠাকুরের এই অদ্ভুত প্রেমাবস্থা দেখিতেছেন। যতক্ষণ না তিনি প্রকৃতিস্থ হন, ততক্ষণ তাহারা চুপ করিয়া এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ। তারপর কাপ্তেন, তিনি যোগীদিগের অগম্য, যোগীভিরগম্যম। আপনার ন্যায় যোগীদের অগম্য, কিন্তু গোপীদিগের গম্য। যোগীরা কত বৎসর যোগ করে যাকে পায় নাই, কিন্তু গোপীরা অনায়াসে তাকে পেয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গোপীদের কাছে খাওয়া, খেলা, কাঁদা, আবদার করা এসব হয়েছে। শ্রীযুক্ত বঙ্কিম ও শ্রীকৃষ্ণ চরিত্র অবতার ভাব। একজন ভক্ত বলিলেন, শ্রীযুক্ত বঙ্কিম কৃষ্ণ চরিত্র লিখেছেন। শ্রীরামকৃষ্ণ, বঙ্কিম শ্রীকৃষ্ণ মানে শ্রীমতী মানে না? কাপ্তেন, বুঝি লীলা মানেন না? শ্রীরামকৃষ্ণ, আবার বলে নাকি কামাদি, এসব দরকার। দমদম মাস্টার, নবজীবনে বঙ্কিম লিখেছেন, ধর্মের প্রয়োজন এই যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক প্রভৃতি সব বৃত্তির স্ফূর্তি হয়। কাপ্তেন, কামাদি দরকার,
তবে লীলা মানেন না। ঈশ্বর মানুষ হয়ে বৃন্দাবনে এসেছিলেন, রাধাকৃষ্ণ লীলা তা মানেন না। পূর্ণ ব্রহ্মের অবতার, শুধু পাণ্ডিত্য ও প্রত্যক্ষের প্রভেদ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওসব কথা যে খবরের কাগজে নাই, কেমন করে মানা যায়? একজন তার বন্ধুকে এসে বললে, ওহে, কাল ওপাড়া দিয়ে যাচ্ছি, এমন সময় দেখলাম সে বাড়িটা হুড়মুড় করে পড়ে গেল। বন্ধু বললে, দাঁড়াও হে, একবার খবরের কাগজখানা দেখি। এখন বাড়ি হুড়মুড় করে পড়ার কথা খবরের কাগজে কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, কই, খবরের কাগজে তো কিছুই নাই। ওসব কাজের কথা নয়। সে লোকটা বললে, আমি যে দেখে এলাম। ও বললে, তা হোক, যেকালে খবরের কাগজে নাই সেকালে ও কথা বিশ্বাস করলুম না। ঈশ্বর মানুষ হয়ে লীলা করেন, এ কথা কেমন করে বিশ্বাস করবে? এ কথা যে ওদের ইংরাজি লেখাপড়ার ভিতর নাই। পূর্ণ অবতার বোঝানো বড় শক্ত, কি বলো? 14 পোয়ার ভিতর অনন্ত আশা। কাঁপতেন, কৃষ্ণন্তু ভগবান স্বয়ং। বলবার সময় পূর্ণ ও অংশ বলতে হয়। শ্রীরামকৃষ্ণ পূর্ণ ও অংশ, যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ। অবতার ভক্তের জন্য, জ্ঞানীর জন্য নয়। আধ্যাত্ম রামায়ণে আছে, হে রাম, তুমি ব্যাপক, বাচ্যবাচক ভেদেন তমেব পরমেশ্বর, বাচ্যবাদক ভেদেন তমেব পরমেশ্বর। কাঁপতেন, বাক্যবাচক অর্থাৎ ব্যাপক। শ্রীরামকৃষ্ণ ব্যাপক অর্থাৎ যেমন ছোট একটি রূপ, যেমন অবতার মানুষ রূপ হয়েছেন। চতুর্থ পরিচ্ছেদ, অহংকারী বিনাশের কারণ ও ঈশ্বর লাভের বিঘ্ন। সকলে বসিয়া আছেন। কাঁপতেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কহিতেছেন। এমন সময় ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও ত্রৈলোক্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুর সহাস্যে ত্রৈলোক্যের দিকে তাকাইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুড়ি পড়ে আছে। ওই গুড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না। একজন ভূত সিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যাই ডেকেছে, অমনি ভূতটি এসেছে। এসে বললে, কি কাজ করতে হবে বলো। কাজ যাই যেতে পারবে না, অমনি তোমার ঘাড় ভাঙ। সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে করিয়ে নিল। তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, এবার তোমার ঘাড় ভাঙি। সে বললে, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে, মহাশয়, ভারী বিপদে পড়েছি, এই বিবরণ, এখন কি করি? গুরু তখন বললেন, তুই এক কর্ম কর, তাকে এই চুল গাছাটি সোজা করতে বল। ভূতটি দিনরাত ওই করতে লাগলো। চুল কি সোজা হয়? যেমন বাঁকা তেমনি রহিল। অহংকারও এই যায় আবার আসে। এই মনে হচ্ছে আমার কোনো অহংকার নেই, আমি কোনো অহংকার করি না, এই মনের মধ্যে ভাব, এই আমার ব্যাপারে আমার যেমন কোনো অহংকার নেই, এই যেমন একটা ভাব আমার মধ্যে এলো। কিন্তু অহংকার এমনই জিনিস, সেই চুলের মতো, সে কিছুতেই সোজা হয় না, সে ঠিক ঘুরে ফিরে আসবেই। এই হচ্ছে আমাদের অবস্থা। সে যে বলছেন যে যেমন বাঁকা তেমনি রহিল, অহংকারও এই যায় আবার আসে। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। বলছেন, ঈশ্বরের দরজার কাছে একটি বড় গুড়ি, গাছের গুড়ি, সেটা হচ্ছে অহংকার। এই অহংকার ভেদ না করে, যেমন দরজার সামনে যদি একটা বিশাল গাছের গুড়ি পড়ে থাকে, সেই গুড়িটি না সরানো অবধি যেমন ঘরের মধ্যে ঢোকা যাবে না, দরজা খোলা যাবে না, ঠিক তেমনি অহংকারও মানুষের ওই ঈশ্বরের দরজা খোলার রাস্তায় দাঁড়িয়ে আছে। অহংকারটি না গেলে তার কাছে যাওয়া যাবে না। বলছেন, অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। কর্মের বাড়িতে যদি একজনকে ভাড়ারি করা যায়, যতক্ষণ ভাড়ারে সে থাকে ততক্ষণ কর্তা আসে না।
যখন সে নিজে ইচ্ছা করে ভাড়ার ছেড়ে চলে যায় তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাড়ারের বন্দোবস্ত করে। বলছেন যখন ভাড়ার কর্মের বাড়িতে যদি একজন ভাড়ারি করা যায়, যতক্ষণ ভাড়ারে সে থাকে ততক্ষণ কর্তা আসার কোনো দরকার নেই। যখন সে নিজে ইচ্ছা করে ভাড়ার ছেড়ে চলে যায় তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাড়ারের বন্দোবস্ত করে। নাবালকেরই অছি, ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না। রাজা ভার লন, অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার লন না। বলছেন নাবালকেরই অছি দরকার হয়, ছেলে মানুষের নিজের বিষয় রক্ষা করতে পারে না বলে রাজা ভার লন। যখন ছেলে মানুষ সে দেখতে পারবে না, সেই জন্যে আরেকজন তার ভার লয়। তেমনি বলছে অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার লন না। অহংকার ত্যাগ করতে হবে, ছেলে মানুষের মতো হতে হবে, তবেই ঈশ্বর তার ভার নেবেন, তা না হলে ঈশ্বর তার ভার নেবেন না। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী পদসেবা করছিলেন। বললেন, ঠাকুর কোথা যাও? নারায়ণ বললেন, আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতে যাচ্ছি। এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন। লক্ষ্মী বললেন, ঠাকুর এত শীঘ্র ফিরলে কে? নারায়ণ হেসে বললে, ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথে চলে যাচ্ছিল। ধোপারা কাপড় শুকাতে দিচ্ছিল, ভক্তটি মারিয়ে যাচ্ছিল। দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম। লক্ষ্মী আবার বললেন, ফিরে এলেন কেন? নারায়ণ হাসতে হাসতে বললেন, সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্যে ইট তুলেছে দেখলাম। সকলের হাস্য, তাই আর আমি গেলাম না। ফোঁস করেছে, আর দরকার নেই। ঈশ্বর যখন নিজে ভার নয়, তাকে মারতে আসছেন, সে নিজেই এবার ভার নিয়েছেন তাকে রক্ষা করবার, সেজন্য ঈশ্বরের আর দরকার নেই। যদি তিনি তার উপরেই থাকতেন, তার উপরেই নির্ভর করে থাকতেন, তখন ঈশ্বর গিয়ে তাকে রক্ষা করতেন অবশ্যই। পূর্ব কথা, কেশব ও গৌরী সোহম অবস্থার পর দাস ভাব। কেশব সেনকে বলেছিলাম অহং ত্যাগ করতে হবে। তাতে কেশব বললে, তাহলে মশাই দল কেমন করে থাকে? আমি বললাম, তোমার একই বুদ্ধি, তুমি কাঁচা আমি ত্যাগ করো, যে আমিতে কামিনী কাঞ্চনে আসক্ত করে, কিন্তু পাকা আমি, দাস আমি, ভক্তের আমি ত্যাগ করতে বলছি না। কাঁচা আমিটাকে ত্যাগ করো, যেটা কামিনী কাঞ্চনের মধ্যে বদ্ধ রাখছে, সেই আমিটাকে ত্যাগ করতে হবে। আমি না হলে আমার স্ত্রীর কি হবে, আমার পুত্রের কি হবে, আমার সংসার কিভাবে চলবে, এই আমিটাকে ত্যাগ করো, এই আমিটা দরকার নেই। কিন্তু তুমি ভক্তের আমি, দাস আমি, এগুলোকে ত্যাগ করতে বলছি না। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, আমি যখন ঈশ্বরের, এর নাম পাকা আমি, এতে কোনো দোষ নাই। ত্রৈলোক্য, অহংকার যাওয়া বড় শক্ত, লোকে মনে করে বুঝি গেছে। শ্রীরামকৃষ্ণ, পাছে অহংকার হয় বলে গৌরী আমি বলতো না, বলতো ইনি। আমিও তার দেখা দেখি বলতাম ইনি। আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন। সেজবাবু তাই দেখে একদিন বললে, সে কি বাবা, তুমি ওসব কেন বলবে? ওসব ওরা বলুক, ওদের অহংকার আছে, তোমার তো আর অহংকার নাই, তোমার ওসব বলার কিছু দরকার নাই। কেশবকে বললাম, আমিটা তো যাবে না, অতএব সে দাসভাবে থাক, যেমন দাস। প্রহ্লাদ দুইভাবে থাকতেন, কখনো বোধ করতেন তুমিই আমি, আমিই তুমি, সোহম। আবার যখন অহং বুদ্ধি আসত, তখন দেখতেন আমি দাস, তুমি প্রভু। একবার পাকা সোহম হলে পরে তারপর দাসভাবে থাকা, যেমন আমি দাস, আমি তোমার দাস, ঈশ্বরী প্রভু, আমি তোমার দাস, এইভাবে থাকতে বলছেন ঠাকুর। বলছেন আমি তো যাবে না, সেই আমি রাখতে হবে, যে আমি তোমার দাস, তুমি আমার প্রভু, এই বলে বলছেন যে সব পাকা। একবার সবকে বললাম আমিটা তো যাবে না, অতএব সে দাসভাবে থাক। বলছেন আমি গেলে চলবে কি করে, দল চলবে কি করে?
বলছেন পাকা আমিটা থাকতে হবে। অতএব সে দাসভাবে থাক যেমন দাস। সে প্রহ্লাদের কথা বলছেন, তার দুর্ভাবেই ছিলেন তিনি। যখন তিনি বলছেন তুমি আমি, আমিই তুমি, সোহম, আবার যখন অহং বুদ্ধি আসতো, আমি একটি ব্যক্তি আলাদা হয়ে যেত, তখন তিনি ভাবতেন তুমি আমার প্রভু, আমি তোমার দাস। এখানে সে দুভাবেই থাকতে পারতেন। প্রহ্লাদের কথা এখানে ঠাকুর বললেন। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।